দৈর্ঘ্য প্রস্থ যখন গুণ করবেন তখন কিন্তু আপনার অরিজিনালি অ্যাকুরেট মাপটা চলে আসবে। আমাদের এই বিল্ডিং এর কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। দেখেন চারি সাইডে আমাদের কিন্তু অলরেডি ফিনিশিং হয়ে গেছে। ভিতরে কিছু কাজ বাদ আছে, সেটা যাই হোক রানিং চলতেছে। এবং এই ছাদটা যে আমাদের চিলাকোটার ছাদ, এটা কিন্তু আমাদের পরিমাপ করা হয় না। এটা আমরা পরিমাপ করব যে এটা কত স্কোয়ার ফিট আছে, আমাদের লম্বায় কত ফিট আছে বা চওড়ায় কত ফিট আছে, সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ছাদের স্কোয়ার ফিট বা ছাদের মাপ দিতে সমস্যা হয় বা স্কোয়ার ফিট বের করতে সমস্যা হয়, তারা যদি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমাদের কত স্কোয়ার ফিট আছে। প্রথমে আমরা প্রস্তর দিকে মাপ করব। প্রস্তর দিকে যেহেতু আমাদের কাছে যাই হোক বড় ফিতা নাই, সেই জন্য আমরা ছোট ফিতা দিয়ে মাপ করতেছি। এখানে আমরা প্রথমে 9 ফিটে দাগ দিচ্ছি। আমরা যে প্রথমে 9 ফিটে দাগ দিচ্ছি যাতে আমাদের এই ফিতাটা দিয়ে আপনারা ভালো মতো বুঝতে পারেন, সেই জন্য আমরা কিন্তু এইভাবে দাগ দিচ্ছি। যেহেতু বড় ফিতা নাই, এখানে আমি মানে একাই মাপ করতেছি। এখানে হয়তো বা আরেকজন হলে ভালো হতো। এখানে দেখেন এই পাশে আছে আবার 9 ফিট 1 ইঞ্চি, তার মানে এখানে আমাদের আছে 18 ফিট 1 ইঞ্চি, মানে প্রস্তর দিকে বা পাতাল দিকে 18 ফিট 1 ইঞ্চি। এটা আমরা আবার দৈর্ঘ্যের দিকে মানে লম্বা যেদিকে সেদিকে মাপ করব। এই দৈর্ঘ্য প্রস্থ যেহেতু ছাদটি আমাদের মোটামুটি স্কোয়ার আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ যদি আপনারা গুণ করেন তাহলে কিন্তু আপনার মাপটা অ্যাকুরেট হবে। এখানে কিন্তু আমরা 9 ইঞ্চিতে দাগ করলাম, এই 9 ফিটে দাগ করলাম। এই 9 ফিট থেকে আমরা আবার পরিমাপ করতে থাকবো। আর দৈর্ঘ্য প্রস্থ যখন আপনারা গুণ করবেন তখন কিন্তু আপনার স্কোয়ার ফিট কত আছে সেটা কিন্তু আপনার বের হয়ে আসবে। আর এই পরিমাপটা অবশ্যই যদি মালিকের সাক্ষাতে করেন সেটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। যদি আপনি নিজে ইচ্ছায় যদি একটা মাপ করেন সেটা হিসাব আলাদা, যে আপনি একটা মাপ করে একটা আন্দাজ করলেন যে এটা আমার কত স্কোয়ার ফিট আছে, এখান থেকে আমার যে কাজটা করতেছি সেটা ফাইনালি হচ্ছে কিনা। আমাদের কিন্তু ওইদিকে 18 ফিট অলরেডি হয়ে গেছে। এই পাশে আমরা এখন দেখব কত আছে। এখানে দেখেন দাগ পর্যন্ত 9 ফিট 8 ফিট 2 ইঞ্চি, তাহলে 9 9 18 আর আমাদের 18 আর 8 হচ্ছে 26 ফিট 2 ইঞ্চি। আর আমাদের ওই পাশে আছে 18 ফিট 1 ইঞ্চি, তাহলে আমাদের 26 ফিট 2 ইঞ্চি এবং 18 ফিট 1 ইঞ্চি এটাকে আপনাকে কিন্তু গুণ করতে হবে। এই দৈর্ঘ্য প্রস্থ যখন গুণ করবেন তখন কিন্তু আপনার অরিজিনালি অ্যাকুরেট মাপটা চলে আসবে। আর এটাকে গুণ করতে হলে আপনাকে কিন্তু কিছু রুলস মানতে হবে, কিছু সূত্র মানতে হবে। কারণ হচ্ছে 26 ফিট যদি 2 ইঞ্চি হয় তাহলে এখানে আপনাকে 26.17 দিতে হবে, এবং যদি 18 ফিট 1 ইঞ্চি হয় তাহলে আপনাকে 18.8 দিতে হবে। সেক্ষেত্রে আপনার ছাদের মাপটা কিন্তু অ্যাকুরেট হবে। এবং আপনার যদি কোন যে 26 ফিট 2 ইঞ্চি 26.2 দেব বা 18.1 দেব, সেক্ষেত্রে আপনার কিন্তু ছাদের পরিমাপ কমে আসবে এবং এখানে কিন্তু অ্যাকুরেট মাপটা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।